বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামীর ভালোবাসা কেমন ছিল দেখো না স্বামীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বাদশা ছিল আয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী বাদশা ছিল আয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী হলো ছোট পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা হলো ছোট পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা ধ্বংস হলো জাতি ছিল আয়ুব হলো বালাকানা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরবে বাকি কবে উপায় চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরবে বাকি কবে উপায় চন্দ্রকে ভরে গেল আয়ুব নবীর সারা দেখো চন্দ্রকে ভরে গেল আয়ুব নবীর সারা দেখো চলে গেল রইল রহিমা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা মায়েরা মন দিয়ে শুনেন আয়ুব নবীর চারজন স্ত্রী ছিল চারজন স্ত্রী দুটো দল হয়ে গেল আম্মা জান বিবি রহিমা একদিকে তিনটি স্ত্রী একদিকে তিনজন স্ত্রী মিলে আম্মা জান বিবি রহিমাকে বলছে ও বুবু রহিমা আয়ুব নবীর তো সব শেষ হয়ে গেল ঘর বাড়ি উট দুম্বা যা ছিল সব আল্লাহ পাক আল্লাহ তাআলা মেরে দিল আয়ুব নবীর সমস্ত শরীরে পোকায় ভরে গেল আয়ুব নবীর গায়ে যত গোস্ত ছিল সব পোকায় খেয়ে নিল এখানে কিন্তু সরাসরি লাইভ চলছে আমি এমডি মতিউর রহমান এক বিন্দু মিথ্যা বলছি না যারা আলেম ওলামা আছে যারা বাড়ি বসে গজলগুলো শ্রবণ করছে তারা মতিউর রহমানকে হাড়ে হাড়ে চেনে আমি পেলে আর কেমন কি মন দিয়ে শোনো আয়ুব নবীর গায়ের গোস্তগুলো সব পোকায় খেয়ে নিল গা দিয়ে পুষগুলো গড়ি গড়ি জমিনে পড়ছে আয়ুব নবীর গ্রামবাসীরা আয়ুব নবীর গ্রাম থেকে বার করে দিল আম্মা জান বিবি রহিমা কানতে কানতে আয়ুব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিলেন অতি মূল্যবান কথাই প্রিয় কবি কি লিখছে দেখুন শরীর গোতে দুর্গন্ধ ছড়া সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায় শরীর গোতে দুর্গন্ধ ছড়া সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায় স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও দিলি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও দিলি গেল না স্বামীকে নিয়ে দুদু জঙ্গল দিল রওয়ানা
বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা জঙ্গলে চলে গেল মায়েরা এবার কি হলো আইয়ুব নবী আম্মা জান বিবি রহিমার যে মাথার চুলগুলো ছিল না আইয়ুব নবী এতটাই অসুস্থ ছিলেন আম্মা জান বিবি রহিমার চুল ধরে ধরে উঠতেন এবং চুল ধরে ধরে বসতেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলো না মনে সুবহানাল্লাহ এমন না তোমাদের বাপেতে যদি শরীর খারাপ করে তোমাদের আম্মাজিগুলো তোমাদের আব্বুর এইজন সেবা করবে হ্যাঁ অতটা সুবিধা না মায়েরা শুনুন এবার আইয়ুব নবীর গার গোস্তগুলো পোকায় খেয়ে নিল এবার পোকা কোথায় চলে গেল আইয়ুব নবীর গালের ভিতরে এই রাতকালে মিথ্যা বলছি না আইয়ুব নবীর সমস্ত গালের ভিতরে পোকায় ভরে গেল আম্মা জান বিবি রহিমা তার নরম ঠোঁট দিয়ে আইয়ুব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করতেন আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ চলুন সেই আইয়ুব নবীর স্ত্রী আম্মা জান বিবি রহিমা তারা স্বামী স্ত্রী কতটা মিল ছিল কতটা মহব্বত করতেন একটু মন দিয়ে শুনুন পোকাই ভরে গেল গো ঠোঁটে পোকালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে পোকাই ভরে গেল গো ঠোঁটে পোকালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে আইয়ুব নবী বলে বিবি আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে আম্মা জান বিবি রহিমা বলছে স্বামী সেবাই নিবে খোদার জান্নাত নসিবে স্বামী সেবাই নিবে খোদার জান্নাত নসিবে তাই তো আমার মা পাবিরা স্বামীকে সেবা করো না বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা আইয়ুব নবী আম্মা জান বিবি রহিমা আইয়ুব নবীর স্ত্রী ছিলেন এতটাই ভালোবাসতেন তিনটি স্ত্রী ছেড়ে চলে গেল ও মা আমার মূল বক্তব্য এখানে নয় আমার মূল বক্তব্য হলো আমরা যারা মদ্দালক আমরা যারা স্বামী স্ত্রী নিয়ে সংসার করছি আমরা যদি বিছানায় 1 থেকে 2 বছর শুয়ে থাকি আমাদের ঘরে গিন্নিগুলো বলে সইদেল মরে খইদেল মরে তুমি একটু মরতে পারো না তোমার জ্বালায় জ্বলে গেলুম 18 বছর আইয়ুব নবীর গায়ে ঘা ছিল আম্মা জান বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিলেন স্বামীর সেবা করলেন 18 বছর পরে আম্মা জান বিবি রহিমা কতটাই ভালোবেসেছিল আইয়ুব নবীকে যে আইয়ুব নবীর সমস্ত গার গোস্তগুলো পোকায় খেয়ে নিয়েছিল হাড়ে ঠেকে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 18 বছর পরীক্ষা নেওয়ার পরে সেই আইয়ুব নবী যেমন সুস্থ ছিল তেমন সুস্থ করে দিলেন আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ঘরে গিন্নিগুলো করবে হ্যাঁ আবার আঙা ঘরে কিছু কিছু গিন্নির আবার বগলতে ভাই একজন করে থাকে আর এক সমস্যা হ্যাঁ বলতে হাড়োয়া রওজায় যাচ্ছি হ্যাঁ আল্লাহর কিরে বউ হাড়োয়া রওজার মুখও যায় না এদিক যায় কেন বলেন বগলতে ভাই একজন আছে তো সবাই না কিছু কিছু লোকের বগলতে ভাই একজন করে থাকে হ্যাঁ যত দোষ সব মোবাইলের কোম্পানির দোষ আমার কেন এই মোবাইল কোম্পানি মোবাইল যেই না বের করতো সকিনা বাড়িতে বেরোতে পেতো না হ্যাঁ যত দোষ সব মোবাইলের ঠিক বলছি না ভুল বলছি এই মোবাইল মাঝে মাঝে মনে হয় আষাঢ় মেরে ভেঙে দেয় হ্যাঁ আমার মোবাইলে লাইভ দেখানো হচ্ছে এমডি মতিউর অফিসিয়াল এজন্য আমি আর কিছু বলতে পারছি না মন দিয়ে শুনবে এজন্য দুনিয়ার জমিনে দুনিয়ায় অনেক গ্রামে কিছু কিছু মাথা মোটা লোক আছে এরা বলে গজল দিও না গজলে কিচ্ছু নেই আমি আমার তো ডেইলি অনুষ্ঠান আমি তাদেরকে বলি এমডি মতিউর রহমানের স্টেজে 1 ঘন্টা বসবে গজলে কোরআন হাদিস আছে কিনা আমি বলে পড়িয়ে শুনিয়ে দেবো ইনশাল্লাহ আমার গজলে ভুল ধরবেন আর জীবনে গজল বলবো না একদম চ্যালেঞ্জ নিয়ে অন ক্যামেরায় বলে থাকি আমি কাউকে ভয় পাই না জন্ম নিয়েছি মৃত্যু কনফার্ম একটা বক্তা 1 ঘন্টা 40 মিনিট
ঘন্টা জলসা করবে, ভিজিট কত? 20, 25, কেউ আর বড় বাবু 30। হ্যাঁ, 5,000 কম দিলি বলে কিয়ামতের দিন বুঝে নেবো। কিয়ামতের দিন যে কি জোরে দৌড়বে বুঝতে পারে না। কিয়ামতের দিন বুঝে নেবে, সেদিন আমি মথুর, আমি কোন থেকে দৌড়বো, আমি তো পথ পাবো না। হ্যাঁ, আর আমরা 3 ঘন্টা 4 ঘন্টা গজল বলবো। যদি বলি 10,000, ভাই একটুখানি কম নাও না। হ্যাঁ, 4 ঘন্টা গজল বলবো, বলে একটু কম নাও। আমরা একদম হাই পিক আপে তুলে দিস, কত দৌড়বি দৌড়ি আয়। চলো অবু, তোকে আল্লাহর কিরে একটুখানি চুপ কর, একটুখানি একদম স্টপ। মায়েরা শুনুন, তোমাদের কাছে একটা কথা বলি, এই যে মায়েরা বেশি কথা বলে, এটা কিন্তু গোড়ার গন্ডগোল। কেমন বলেন দিন? হাওয়াকে আর আদমকে যখন জান্নাতের ভিতরে আল্লাহ দিয়েছিল, আল্লাহ একটাই কথা বলেছিল, হাওয়া ও আদম শুনে রেখে দাও, জান্নাতের ভিতরে সব ফল খাবে, যেন গন্ধম ফল খেও না। গন্ধম ফল যেন খেও না। হাওয়া তো একটা খেয়েছে, খেয়ে আদমের জন্য নিয়ে এসছে, বলছে এই দেখো তুই আমার 10টা 5টা একটা মাত্র স্বামী, তুমি নাকালি হয়, এই নাও ভালোবেসে দিচ্ছি খাও। যেই আদম গন্ধম, যে হাওয়া গন্ধম ফল আদমকে দিয়েছে, আদম গন্ধম ফল খেয়ে নিয়েছে। আল্লাহ এবার বলছে বাইরো বাইরো বাইরো, জান্নাত থেকে বার করে দিল। একটা দিল জেদ্দায়, একটা দিয়েছে একবার শ্রীলঙ্কায়। একটু কাছাকাছি দিলে অন্তত ভালোবাসার গল্প করি বেশ তো। একটা জেদ্দায়, একটা শ্রীলঙ্কায়, 300 বছর ধরে কেঁদেছিল। তারপর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিল। আমি এমডি মতিউর রহমান, আমি যদি বলি ও নানি, ও খালা, ও বু, ও আপা, তোকে আল্লাহর কি একটু চুপ কর, তোমরা চুপ করবে বলে মনে হয়? এ তো গোড়ার গন্ডগোল, চুপ হবে না। চলো, আইয়ুব নবীর গজল শোনালাম, এখন আরো একটি সুন্দর নূতন গজল শোনাবো।